মুহূর্তে সরাসরি চলে যাব ধর্মতলায়। ধর্মতলায় আবারও উত্তেজনা, পুলিশ কর্মী, পুলিশ অফিসার এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে বচসা চলছে। দেখুন, একটু দেখাবো। কথা হয়েছে আমাদের জিনিসটা যাচ্ছে, আমরা নিয়ে যাচ্ছি, এটা কি আমরাও ডাক্তার বাবু যে যার মতন তো এইভাবে নিয়ে যাবে, আমরা নিয়ে যাব বলছি। দাদা কথা বলে লাভ নেই, সবাই বললে হবে না ভাই, কথা বলে লাভ নেই। ওখানে ডাক্তার ওই ডাক্তার আছেন তো, আমরা ওদের তরফ থেকে ডাক্তার বাবু, আমি মেডিকেল কলেজের ইন্টার্ন আছি, আপনি বলুন। আমি ব্যাংকের মেম্বার আছি, আর বলুন। আমি ডাক্তার আছি, আপনি কি বলবেন বলুন। কথা রাস্তা ব্লক করবে। জানি রাখি, ধর্মতলায় অবস্থান মঞ্চ করেছিলেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু সেই অবস্থান মঞ্চের অনুমতি দেয়নি পুলিশ। আজকে এখন সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হচ্ছিল। এই মুহূর্তে সেই অবস্থান মঞ্চের কাছেই পুলিশ এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে বচসা। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, কি সমস্যা হলো? আবার নতুন করে জুনিয়র ডাক্তার এবং পুলিশের মধ্যে বচসা সৃষ্টি হয়েছে এবং জুনিয়র ডাক্তারদের অভিযোগ যে তাদের এখানে বেশ কিছু জিনিসপত্র, বায়োটয়লেট সহ বেশ কিছু জিনিসপত্র আনার সময় ধর্মতলার মোড়ে পুলিশ বাধা দেয় এবং সে তখনই ওই অবস্থান মঞ্চ থেকে বেশ কয়েকজন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার তারা সরাসরি যায় এবং সেখানে গিয়েই পুলিশের সঙ্গে এই তর্কাতর্কি চলছে। পুলিশের বক্তব্য যে প্রত্যেকটা জিনিসের অনুমতি না থাকলে তারা এখানে প্রবেশ করতে দেবেন না, এবং অন্যদিকে জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে সমস্ত কিছুই এখানে অবস্থান মঞ্চে আনা হচ্ছে এবং এই নিয়েই বচসা। এবং গতকাল সন্ধ্যাবেলা কি বলছে পুলিশ, কি বলছে পুলিশের কি বক্তব্য? পুলিশের বক্তব্য যে প্রয়োজনীয় অনুমতি আছে কিনা এবং গাড়িগুলোর প্রয়োজনীয় অনুমতি আছে কিনা সেই সমস্ত কিছু দেখা হচ্ছিল। পুলিশ তো অনুমতি দেয়নি, বাইরে কোনো দেয়নি না, এবং সেইখানেই দেখা হচ্ছে যে পুলিশের বক্তব্য যে অনুমতি না থাকলেও পুলিশের বক্তব্য যে এরকম কঠোর মনোভাব মোটেই গ্রহণ করা হচ্ছে না। তারা গাড়িগুলোর প্রয়োজনীয় অনুমতি আছে কিনা, অর্থাৎ এই সময় রাস্তায় এরকম কমার্শিয়াল ভেহিকেল, এই ধরনের ছোট হাতি বা বিভিন্ন ম্যাটারিয়াল যে গাড়িগুলো, সেগুলো তো ব্যস্ততায় কলকাতার রাস্তায় ঢোকার নিয়ম নেই। এবং সেইখানে পুলিশের সঙ্গে কি কথোপকথন চলছে, এটা কি বুমটা নিয়ে গিয়ে একটু শোনানো সম্ভব? অভিজিৎ, খুব কঠিন পরিস্থিতি এখানটায় এই মুহূর্তে, কারণ একদিকে জল জমে আছে, প্রচন্ড বৃষ্টি হয়েছে এবং তার মধ্যে যা পরিস্থিতি, এতটাই ভিড় এবং যেভাবে বিভিন্ন মানুষ কথা বলছে, একসাথে এতজন কথা বলছে, তবে মূলত এটা নিয়েই সমস্যার সৃষ্টি হয়েছে এবং এই কারণেই একটু সিসি ক্যামেরা লাগানো হয়েছে ওই চত্বরে। হ্যাঁ, কিছুক্ষণ আগে থেকে এই গোটা অবস্থান মঞ্চের আশপাশে কলকাতা পুলিশের পক্ষ থেকে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হচ্ছে এবং যাতে এই ধর্ণা মঞ্চ বা অবস্থান মঞ্চের গতিবিধি বা কোনোরকম অপ্রীতিকর অবস্থা যাতে না হয়, তার সমস্তটাই যাতে রেকর্ডিং দেখা যায়, সেই কারণে এখানে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে। আমরা পরিস্থিতির দিকে অবশ্যই নজর রাখবো। কিন্তু আরজি কর নিয়ে